চলো রেডি আমরা কোন দিকে এই রাস্তা আমার ক্যাম্পিং এর প্রিপারেশন নিতেছি আজকে রাত্রে ইনশাআল্লাহ ক্যাম্পিং করব আর মাছ ধরবো ওয়াইল্ডউড পার্কে ওখানে সুন্দর ক্যাম্পিং এর জায়গা আছে গিয়ে দেখে আসলাম বসি ঢুকাইতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজ আমরা যাচ্ছি ক্যাম্পিং করতে 2 দিনের ক্যাম্পিং এই ক্যাম্পিংটা শুধু করা হবে ফিশিং এর জন্য ফিশিং প্রিয় এই যে ওনার জন্য আজকে আমাদের ক্যাম্পিং এ যাওয়া হচ্ছে একা একা যাবে বলে তাই কোম্পানি দেওয়ার জন্য যাচ্ছি জানি না সে কি মাছ ধরবো তবে আমরা যাচ্ছি ওয়াইল্ডউড পার্কে ওখানে নাকি পোরগি ধরা হয় যাই হোক সেই জন্যই আমরা যাচ্ছি ওখানে আর হ্যাঁ জানিয়ে রাখি আমাদের 2 দিনের ক্যাম্পিংয়ের জন্য $50 পে করতে হয়েছে আর সিকিউরিটি অনেক ভালো ভয়ের কোনো কিছু নাই শুধু কারেন্ট থাকবে না অন্ধকারের মধ্যেই আপনাদের করতে হবে লাইট কুপি যা আছে সবই আপনারা আপনাদের নিজের দায়িত্বে নিয়ে আসবেন তবে খুব ভালো লাগবে আপনারা সবাই যারাই করতে চান সবাই আসতে পারবেন সবার সামর্থ্যের ভিতরে অত এক্সপেন্সিভ না আমাদের গোছগাছ করে রেডি হয়ে যেতে যেতে দুপুর হয়ে গিয়েছে আর বাসায় আসলে কোথাও যাওয়ার আগে কোনো কিছু খাওয়া যায় না বাট গাড়িতে ওঠার পরে তখন দেখি একটু ক্ষুধা লাগছে তাই মাঝ রাস্তায় আমরা পিজা কিনে নিয়েছি পিজার গন্ধে আরও বেশি ক্ষুধা লেগে গেছে জানি না পিজাটা কেমন হবে রাস্তার মাঝখান থেকে কিনে নিয়েছি তবে পুরো পিজা নিইনি স্লাইস করে নিয়েছি আর এমনি 2 রকমের পিজা নিয়েছি কারণ পুরো পিজাটা খাওয়া যাবে না এর জন্য পার পার্সন হিসেবে আমরা পিজা স্লাইস অর্ডার করে নিয়েছে মুরাদ দেখা যাক খেয়ে দেখি পিজাটা কেমন তবে মানে খিদা অবস্থায় পিজা বা যে কোনো জিনিসই অন্যরকম মজা লাগে তবে এই পিজাটা খেয়ে এত মজা পেয়েছি যা বলার মতো না ক্ষুধা তো আরো গন্ধে তো আরো ক্ষুধা বেড়ে যেতেছে এই যে গাড়ি ড্রাইভ করতেছে আর এই যে পিজা দেখলি রে পা খাবি নাকি কোনটা খাবি পিজা এই কেমন পিজা খুব মজা আসলে অনেক ক্ষুধা আমার ক্ষুধায় বমি আসতেছে তারপর আবার হাতে ব্যথা করতেছে সেজন্য একটু টায়ার খাওয়াতে আর একটু খারাপ লাগতেছে বেশি পিজাটা অনেক মজা এটা মনে চিজটা ডাবল চিজ দেওয়া মনে হয় না মনে ও স্পিনাচ দেওয়া এটা স্পিনাচের পিজা আমাদের ক্যাম্পিং এর অ্যাক্টিভিটি শুরু হয়ে গিয়েছে আমরা চলে আসছি করবে সেজন্য এটা পরিষ্কার করা হচ্ছে এই হচ্ছে যে জায়গাটা মুরাদের কফি খেতে ইচ্ছা করতেছে সেই যে কফি খাওয়ার জন্য কয়লা ধরাচ্ছে আর আমি এই যে আমাদের দেখেন ক্যাম্পিং এর সরঞ্জাম সব ক্যাম্পিং ফিশিং সব হবে এই গাড়ি বুঝাই করতেছে একদিনের জন্য আসেন বা 10 দিনের জন্য আসেন আপনাদের এই গাড়ি বুঝাই থাকবেই ক্যাম্পিং এর হলো এই একটা নিরাপদে বাকিটা আমি করি দে আমার দে এই হচ্ছে জায়গাটা ওয়াইল্ডউড ক্যাম্পিং এরিয়া অনেক সুন্দর ডেকোরেট দিছি তোর তো হাতে ব্যথা ওই ব্রাশটা আমি একবার গাড়ির মধ্যে হবে না দেখে সোলার ঝাড়ু নিয়ে আসছে সুন্দর এখানে টেন্ট বিছানো হবে সেজন্য ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তা না হলে একটু ময়লা থাকলে খুঁচাবে শরীরে যাই হোক মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে
ময়লা থাকলে তো টুকা টুকা থাকতে পারে না, টুকা থাকবে না। সুন্দর জায়গা চয়েস করছে না, সব জানতে হয়ে গেছে পরিষ্কারে জায়গাটা। জায়গাটা খুব সুন্দর, একদম সানি। এই জায়গাটা আরো সুন্দর, এক একজনের আলাদা আলাদা স্পট। এই যে এই পাশে সবাই টেন্ট করে রাখছে। হ্যাঁ না, ছায়া লাগবে না। আমরা একদম অফিসটার পাশেই নিছি, কারণ মুরাদ একা আসার কথা ছিল, সেজন্য ওই একটু ভিতরের দিকে নেয় নেই, বাইরের দিকে নিচ্ছে। বাট ভালোই লাগতেছে চাটা খাইলে। এই যে ঘুম ঘুম যাই চায়ের কফি খাওয়ার আয়োজন চলতেছে আমাদের অলরেডি। এই যে আগুন জ্বালায় ফেলছে, কফি খাবো, আর এই ফাঁকে ওরা টেন করে ফেলবে। আমাদের আজকের ক্যাম্পিং এর অ্যাক্টিভিটি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ একদম সুন্দর, একদম তুই গরম লাগবে অনেক। না, সুন্দর আরাম লাগবে। আমার আরেকটা ও তুমি কলা নিয়ে আসছো? আমি তো নিয়ে আসছি কলা। নতুন গ্রিল টিল সব নামাইতেছে। এটা কি আবার কালকে আনছিলেন? ও বড় কুলার বক্সটা নিয়ে আসছো। এখন টেন্টটা করা হবে, সেজন্য জিনিসপত্র নামানো হচ্ছে। আর জায়গাটা একদম ঘন জঙ্গল, তার মধ্যেও তারা অনেক সুন্দর অর্গানাইজ করে জিনিসগুলি করে রেখেছে। আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না। আর বছরে একবার দুবার তো আমাদের ক্যাম্পিং করাই হয়। নেক্সটে এই যে আজকে করতেছি, আবার এই জুন মাসের 22 তারিখের দিকে আবার যাবে, তখন ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে, আমার যা এরা সহ আমরা যাব ক্যাম্পিং করতে বাচ্চাদেরকে নিয়ে। যাই হোক, মানে সামার বেশি দিন থাকে না, সেজন্য আসলে আমাদের সময়টাও আমরা মিস করতে চাই না। যখনই সুযোগ হয় আমরা এদিক ওদিক বের হয়ে যাই ক্যাম্পিং করতে। দেখেন একদম বন আর বন, গহীন বন, কিন্তু এরই মাঝে সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে। আসলে কষ্ট লাগে, বাট আনন্দ আছে এর মাঝে। একটু ব্যতিক্রম, একটু অন্যরকম পরিবেশ। সবসময় তো যান্ত্রিক জগতেই আমরা থাকি, ভালো লাগে, একটু নিরিবিলি থাকার জন্য চলে আসছি। আর 21 তারিখে আমাদের আবার ক্যাম্পিং হবে এখানে। এর মধ্যেই আমরা টেন্টটা বানিয়ে ফেললাম, বাট টেন্ট বানানোর সময় ভিডিও করতে পারিনি। চলো রেডি আমরা। কোন দিকে? এই রাস্তা? ও এদিক দিয়ে নামবো না? চলো চলো চলো, বিসমিল্লাহ। আমরা গেলাম মাছ ধরতে, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের ক্যাম্পিং এরিয়া, ক্যাম্পিং এর জায়গাটা। আজ হচ্ছে আমাদের প্রথম দিন। হাঁটা দিয়ে কোন দিকে যাবো? সেদিন আমরা এরকম পুরাই আচ্ছা। কি? ও হ্যাঁ, টর্চ লাইট। কারণ কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবো তো। আমাদের ফিশিং এর যাত্রা শুরু হয়ে গেল, দেখা যাক মাছ কেমন পাই। আমাদের যেতে যেতে একটু বিকাল হয়ে গিয়েছে, এখন 5:30 6টা বাজতেছে। যাই হোক, মানে এলাকাটা এত সুন্দর, আপনারা যারা যদি চান ক্যাম্পিং করতে, এখানে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন। আর বিচ সাইডটা অনেক সুন্দর, ফিশিং ধরার অনেক স্পেস আছে। দেখুন লম্বা একটা বিচের মতো।
তো বিকেল যেখানে সূর্যটা ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই, মানুষজন আসা শুরু হচ্ছে এখন যা দেখতেছি। সানসেটের পরে বেশিরভাগ যারা থাকে এখানে সব ক্যাম্পিংয়ের মানুষজন থাকে এখানে, বাইরের কোনো মানুষ ঢুকতে পারে না সানসেটের পরে। এখানে কিছুক্ষণ পরে দেখবেন মানুষজন হুড়হুড় করে এসে একদম ভরে গেছে। সবাই ওভারনাইটও থাকে এখানে, সারা রাত থেকে মাছ ধরে তারপরে সকালে ঘুমোতে যায় আর কি। মাছ ধরার আসলে এক এক সময় এক একটা সময় থাকে। মাছ ধরার সময় জোয়ার ভাটা দেখেই মানুষ আসলে মাছ ধরে। অনেক সুন্দর। কি যে সুন্দর ভিউ, সূর্য ডুবাটা দেখতে যে এত ভাল লাগছে আসলে এটা ক্যামেরায় আসলে ওইভাবে ধারণ করা যায় না, বাট আমি বসে উপভোগ করছি। আমার এত ভাল লাগছে, মানে সূর্যটা ডুবছে এর মাঝে ছবি তোলা, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। কি বুঝি না কি? আমার বোন বিচে আসলে পাথর টুকায়, ওর পাথর টুকাইতে খুব ভাল লাগে। আর বিভিন্ন কালারের পাথর দেখতেও এত ভাল লাগে। ও মনে মনে একটা লম্বা পাথর খুঁজতেছে, এই জন্য খালি হেঁটে হেঁটে খুঁজতেছে যে লম্বা পাথর কোথায় পাওয়া যায়। টিপ দিয়ে আর বন্ধ করে মাছ লাগছে। হ্যাঁ গেছে গা। না লাগছে তো, এই প্রথম মাছটা লাগলো, বাট ছোট। হ্যাঁ এটা বলে আবার ছাড়তে হইব। প্রথম মাছটা ধরলো, বাট এটা বলে ছেড়ে দিতে হইব। এই আফসোসে তো বাসি না। এত কষ্ট করে মাছটা ধরলো, এটা ছাইরা দিল, কিছু করার নাই। তার মানে মাছ আসছে না। মাছটা ছেড়ে দিয়ে আবার বড়শিটা ফেলে দিল।
মাছ ধরা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। যার যত বেশি ধৈর্য, মাছ তত বেশি ধরে নিয়ে আসতে পারবেন। কারণ এই ধৈর্যটা কিন্তু সবার থাকে না। যাদের মাছ ধরার নেশা তারা সারা দিন দাঁড়িয়ে মাছ ধরতে পারে, এটা আসলে অন্য কেউ বুঝবে না। সূর্যের ডুবন্ত ডুবন্ত অবস্থায় সিনারিটা যে কি সুন্দর লাগতেছে, যা বলার মতো। ওয়াও, মেরে পা দিঘা দিঘা। বিকেলের কি সুন্দর দৃশ্য, এটা আসলে কি বলবো, মানে বিকালের এই দৃশ্যটা উপভোগ করতে যে কি ভালো লাগে। সূর্যটা যে আস্তে 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 ডুবতেছে, চারিপাশে লাল আভা, কি যে ভাল লাগছে। ডুবার সময় যে সিনারিটা যে কি সুন্দর, যে আস্তে আস্তে চলে যাচ্ছে সূর্যটা, ডুবছে তো ডুবছে, মানে মনোমুগ্ধ দৃশ্য। মাছ লাগছে একটা, এর আগেও লেগেছে, বাট লাগে নাই, ছুটে গেছে। সন্ধ্যা গধূলি না বলে, সূর্য ডুবে গেল। এইমাত্র একটা শাপলা পাতা মাছ লাগলো, স্ট্রিংরে বলে এটাকে। এই মাছটা খায় কিনা জানি না, তবে অনেকে খায় শুনেছি। নিবা তুই মাছ খায় তো, চাইলে নিতে পারো। এটা মুখ কোন দিকে? আমরা যেহেতু এই মাছটার প্রসেস জানি না আর কিভাবে খায় তাও জানি না, সেজন্য ছেড়ে দেওয়ার আগে একটা চাইনিজ কাপলকে জিজ্ঞেস করেছি তারা নিবে কিনা, কারণ তারা তো এই মাছ খায়। বিকেলের কি সুন্দর আকাশটা, এত সুন্দর আকাশটা যা বলার মতো না, অপূর্ব লাগছে। আর এই যে মুরাদ মাছ ধরতেছে, অপূর্ব সুন্দর আকাশটা, যে এত সুন্দর যা বলার মতো না। আমরা মাছ ধরে আসলাম, বাট একটা মাছও পেলাম না। পেয়েছি একটা হলো পর্গি আর একটা শাপলা পাতা মাছ, স্ট্রিংরে। আমাদের মশাল জ্বলছে তো জ্বলছে। আমরা এখন ভাত খাবো, যার যেটা ইচ্ছা ব্রেড খাবে।
আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এটা কিন্তু পুরো একদম ঘুটঘুটে অন্ধকার জায়গা। এখানে কোনো কারেন্ট নাই, শুধু অফিস রুমগুলিতে কারেন্ট আছে, বাট কোনো টেন্টের এরিয়াতে কোনো কারেন্ট নাই। ডিমবাজি ওয়াও, সে এই ফিশিং করে আসা ডিম ভাজি দিয়া ভাত, আসলে মাছ ধরার উদ্দেশ্যে আসা আমাদের। ধোঁয়ার গন্ধ পাইতেছে। ভাত দিয়ে গুড জব। আমরা টেন্টের ভিতরে খাবার খাচ্ছি, ডিম ভাজি, ভাত পড়তেছে রে, ছোট প্লেট তো। আমাদের ছাদের উপরে লাইট জ্বলছে, ক্যাম্পিং এর টেন্টের ভিতরে। এখন আমরা অনেক ক্লান্ত, শুয়ে পড়েছি। এই যে কম্বল দেখা দিতেছে। এই ঘুমিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমাদের প্রথম রাত শেষ হয়ে গেল। ভোর হয়ে গেল, পাখির কিচিরমিচির শব্দ, প্রচণ্ড ঠান্ডা, কম্বলও হার মানছে শীতে, কারণ দিনের বেলা গরম, রাতে অনেক ঠান্ডা পড়ে ক্যাম্পিংয়ের ভিতরে। ঘুম থেকে উঠে পড়লাম, মনে হচ্ছে 1 কাপ কফি খেলে বোধহয় খুব ভালো লাগতো ঠান্ডার কারণে। সকাল বাজে 5টা, ঘুম থেকে উঠছি, বাথরুমটা একটু দূরে, পুরা গ্রামের বাড়ি ফিল করতেছে। এখন ঘুম ভেঙে গেছে, এখন 1 কাপ চা বা কফি খাইলে মনটা তাজা হয়ে যাবে। ঘুমাইলি কেমন তুই? ভালো ঘুম। তুই যে নাক ডাকতেছস, মনে হয় কি বাসায় এত ঘুমাস না, আজকে তুই সেই ঘুম দিছস। আমার তো এরকম গভীর মনে হয় না। কি করছ তুই? তাই? হ্যাঁ, মাশাআল্লাহ, তুই ভালোই ঘুমাইছিস। আমি বাবার ডাইনে বাইরে যে ঘুম দিছে। যাই হোক, থ্যাংক ইউ। আমাদের আজকে 2য় দিন শুরু, ভালোই লাগতেছে। আরো বেশি দিন হইলে আরো ভালো লাগতো, তবে ইনশাল্লাহ 22 তারিখ। এই ডার্ক টেকনোলজির তাবু পায়া দিনের বেলা 8টা বাজে এখনো ঘুমাইতেছো। এই যে ভোর হয়ে গেছে কোন সময়, তারপর ভিতরে আমি একলা করে আর বসাইলাম না পানি। কি কও তুমি? তোমার লেগে বলিস আগুনের লেগে, আগুন তো আমি হাত অনেক কামড়াইতেছে আমার। উঠো তাহলে কফি বানাই। কফির পানি বসানো হয়েছে, পাপড়ি আসছে আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। আমি আম কাটার জন্য রেডি হয়েছে। মা শুধু আসতে চাইছিল, কিন্তু বৃষ্টির মধ্যে এসে কোথাও হাঁটতে পারবে না, করতে পারবে না। অনেক দূর নতুন ভাই, আইসা যদি একটুখানি মজাই করতে না পারে। হ্যাঁ, আজকে দিনটা কি যে, হ্যাঁ রতন ভাই আমাদের জন্য নুডলস নিয়ে আসছে, পাপড়ি আর রতন ভাই। আমরা এখন নুডলস খাবো, তবে মুরাদে এই যে আমটাও ভিডিও কর। হ্যাঁ, এই যে আমটাও ভিডিও কর। আমাদের ক্যাম্পিং এর এটাই হচ্ছে ফান, যা পাবো আমরা তাই খাবো। সব ঠিক আছে, ফিশিং করে আসবে। হ্যাঁ, একটু ফুল যাতে আসে। হ্যাঁ, এই যে আমরা এখন, এটা নাস্তা বলো,
কি বলো লাঞ্চ বলো যেটাই বলো, তবে লাঞ্চ ডিপেন্ড করতেছে আমাদের মাছ ধরা উপরে। কি দিয়ে লাঞ্চ খাবো, মাছ দিয়ে খাবো না অন্য কিছু খাবো এটা এখনো জানি না। আর যদি নিরাপা মাছ আম কুটতেছে, চিড়িটা দিয়ে আম খাবো আমরা। এই যে ক্যাম্পিং এ না মানুষজন না থাকলে কিন্তু ভালো লাগে না, আমার কাছে টেস্ট ভালো লাগে না। যত ক্যাম্পিং এ যত বেশি মানুষ থাকবে তত বেশি ক্যাম্পিং মজা। দেখা যায় না। সকালে রান্না করছো? হ্যাঁ, কালকে সকালে রান্না করে নিয়ে আসছি। ও আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে পরে তারপরে ডিসাইড করছি শর্ট টাইমের উপরে আমাদের পিকনিকটা ভালোই হচ্ছে। বেশি দিস না। না আমারও ভালো লাগতেছে। আমরা মানুষজন নিয়ে অভ্যাসটা নতুন ভাই, মানুষজন না থাকলে ভালো লাগে কোন। এই যে আমি কিন্তু ইয়া দিই নেই স্প্লেন্ডার। হ্যাঁ না নতুন ভাই খান না, নতুন ভাই স্প্লেন্ডার কিচ্ছু না। ওকে পাপড়ি, হ্যাঁ পাপড়ি সব খায়। স্প্লেন্ডার দিব। খামু যখন একটু মজা করে খাম। পারলে 10 বার ভাত খায়। আজকে সকালে তুমি গেলে লাইভে আমার দিও নাকি না, তোমার দিবে নতুন ভাই আপনার আর আমার আর পাপড়ি আসো। এই হচ্ছে আমাদের আপ্যায়ন। আসো আসো গরম গরম খাও। এটা এই পাইটা নামায় রাখি না, কফির মুখটা ইয়াকু ইয়াকু নাহলে পড়ে যাবে কফিটা। যাই হোক কফি বানিয়ে বসলাম, সবাই একসাথে বসে কফি খাচ্ছিলাম। মুরাদ অলরেডি ফিশিংয়ে চলে গেছে, এর মধ্যে আমরা অনেক গল্প করছিলাম। পাপড়িয়ার সাথে আমরা একটু ভালোই আড্ডা জমিয়ে ফেলেছি, গরম গরম কফি দেখতেই পাচ্ছেন। যাই হোক নানা রকমের কথা বলছিলাম, ভাল লাগতেছিল সকাল। আর ক্যাম্পিংয়ে নর্মালি একটু মানুষজন না থাকলে ভালো লাগে না। পাপড়ি বাসা এখানেই, নতুন বাড়ি কিনেছে ওরা, আমাদের ক্যাম্পিংয়ের থেকে আধা ঘন্টা ওদের বাড়ি। ওকে বলছিলাম চলে আসতে, তাই আসলো। আমরা গল্প করলাম, খেলাম। এখন আমরা বিচের পাড়ে যাব। অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি। মুরাদের জন্য একটু নুডলসও নিয়ে নিয়েছি, ও সকালবেলা হালকা পাতলা খেয়ে গিয়েছিল মাছ ধরতে। যাই হোক আমরা এখন ওখানে যাচ্ছি। ভালো তো, এলাকাটা অনেক সুন্দর। আমরা হচ্ছে নেপুদের অঘোষিত মেহমান। অঘোষিত মেহমান না, আমি কালকে থেকে বলতেছি রতন ভাই আসেন না, আসতাম বিকেল বেলা, তখন আবার সানসেটের জন্য বন্ধ হয়ে যায়। ভালো হয়েছে, কালকে আসেন নাই, সন্ধ্যা হয়ে যেত, বেশি থাকতে পারতেন না। এখনই সুন্দর, এই রোদ উঠে গেলে আবহাওয়া গরম হয়েছে। কালকে কিন্তু প্রচুর গরম ছিল। হ্যাঁ ভালো লাগছে, এত বাতাস, খুব ভালো লাগছে। এই সানগ্লাস নিয়ে নিও। ও সানগ্লাস নেবো না, আল্লাহ তাকান যাবো না তো। আমার না এই সবুজে ভরপুর। এই দেশে যে কত ক্যাটাগরির ফুল আছে, কিন্তু একটা ফুলের গান সুন্দর। এই যে গোলাপ এত ধুইয়া থাকে, কি সুন্দর। মনে হয় কি মানে কিছুদিন লেগে এসে থাকলে ভালোই লাগে, বুঝছো। এইখানে কিন্তু মানুষ ছিল কালকে এগুলি সব মানুষ ছিল। হ্যাঁ আমরা কিন্তু কোনো ছবি তুলতেছি না, ব্যাপারটা কি রতন ভাই ছবি তুলে দেন আমাদের। এত সুন্দর গন্ধ। কামিনী ফুল আছে না, কামিনী ফুলের গ্রাম, জানো এত সুন্দর গ্রাম। আমাদের ফিশিং স্পটের
ও মাই গড, কত বাতাস আজকে, তো ঠান্ডায় তো ফিট খাই যাবো গিয়া। অত কইছে ডাইন দিকে যাইবো না, কই মা পানি কই এসে বসে দেখছো, দেখছো পাপড়ি? কালকে আমরা ওইখানে ছিলাম। হ্যাঁ ওই যে সাথী দেখছি, ওই যে সাথী। এই যে ওরা সাথী নাই, এই যে যে রতন চিনে, বুঝছো? সে আমার গলা শুনে পিছন দিকে তাকাইছে। এই যে আমাদের ফিশারম্যান সকালবেলা উঠে চলে আসছে। এই যে ফিশারম্যান, কয়টা মাছ পেলেন? হ্যাঁ, ছাড়ছো কেন? রেখে দিতা। কালকে দেখছো? হ্যাঁ, কেউই মনে পায় নাই। না, তোমার লেখা বানিয়েছি, খাই নাও। দাও আমার হাতে দাও, এই যে পানিটা রাখো। মাছ ফালাও না এটা কেন? ফালাও না কেন? এটার মধ্যে চিংড়ি মাছ ফালাই দিয়ে ফালাই দাও। পয়সা রয়েছে তাও এটা ফালাইব, ফালাই থুয়ে দিলে সমস্যাটা কি না? আমি যত পয়সাই রয়েছে। ও পাইছে তো, হাতে খাই ফেলবো। এই যে মাছ পাইলো দুইটা, যাক আমাদের দুপুরে লাঞ্চ খাওয়ার মাছ হয়ে গেছে, আর চিন্তা করিতে হইবে না। রাস্তা যাওয়া সন্দেহ লাগলে বলো, তুই রাখলে তুই যাবো গা। যাইবো গা আসলে লাগলে থামত তাই না, আনতো লাগে। ব্যাগ দিবি আমরা লাগছে মানে ওই হাতের সাথে টান দিলে মনে হয়েছে। আমি ইয়ে করছি, এটা খেয়ে লাগে টান দিলে হাতের মধ্যে লাগলে তখন যদি ঢিল দিলে মাছগুলো পুরো খুব ঠিক। Kasi ang dekat pun kami. Dekat pun kami. Waktu tadi mana betul? Itu deh. Alek kamu nak kalau semua. Kalau ada.
দ্বিতীয় দিন খুব মেঘলা ছিল আর সমুদ্রের পাড়ে প্রচণ্ড ঠান্ডা, রোদ উঠে আর যায়, বাট বৃষ্টি হয়ে গেছে। তারপরও মানে অ্যাডভেঞ্চার বাকি নাই, সব কিছুই করা হচ্ছে। যাই হোক, আমরা প্রে করতেছি যাতে সূর্যটা উঠে, একটু একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে, একটু একটু আলো হচ্ছে। যাই হোক, ভালোই লাগছে, কিন্তু একটু ঠান্ডা। সমুদ্র পাড়ে নর্মালি ঠান্ডা লাগে, আর আজকে যেহেতু একটু মেঘলা আরও ঠান্ডা লাগছে বেশি। মুরাদ তাকাও, একটু ইয়া পেরেই তুলি। ভাই তো এই যে একটু 365 তুলি ইয়া করে। রোদ্র উঠছে মাত্র। Apa? Ini je, nipu. Papi yang terbaik. বিচের পাড়ে অনেকক্ষণ ছিলাম, ঠান্ডায় আর থাকতে পারছিলাম না, তাই বললাম যে চলো এখন, মাছ যেহেতু এখন আর পাওয়া যাচ্ছে না, বিকেলবেলা আবার চলে আসবে না। তাই আমরা আর বেশিক্ষণ ছিলাম না, চলে এলাম। কারণ দুপুরের রান্নার আয়োজন করতে হবে, কি রান্না করবো তাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, চলুন তাহলে কি রান্না করি তাই দেখ। আমরা এখন ভাত রান্না করব। ভাতের চাল ধুয়ে দিচ্ছি, কয়লার চুলায় আমরা এখন ভাত বসাই দিব। চিংড়ি মাছ ভুনা হবে, তারপরে আর কি হবে মুরাদ? ও মা বলে কি, তারপরে পরগি মাছ আসলে ধরা হয়েছে অনেকগুলো, কিন্তু ওগুলি রাখার মতো পরগি না, তাই একটা রাখার মতো মাছ হয়েছে। ওই মাছটা দেখা যাক, একটু ফ্রাই করা হবে। বসাই দেবো নাকি? এই যে আগুন ধরানো হইলো, এখন আস্তে এই যে ধরতে ধরতে ও হয়ে যাবে ভাত। আগুন হইতেছে, যে ভাত বসাই দিলাম। আমাদের পরগি, মানে এই মাছটাই নিয়ে আসা যাবে, এই সাইজটা। অনেক মাছই ধরা হয়েছে, বাট আনা যায় নাই, ছেড়ে দিতে। আর এই যে মাছ ক্লিন করা হইতেছে, চিংড়ি মাছ ভুনা হবে আমাদের। চিংড়ি মাছ ভুনা হবে। মুরাদ এই যে চিংড়ি মাছটা পরিষ্কার করতেছে, যেহেতু ও মাছ ধরছে এর জন্য ওই পরিষ্কার করতেছে। আমাদের ভেবেছিলাম আজকে পরগি মাছ দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব, বাট যাই হোক ভাগ্যে ছিল না। এই চিংড়ি মাছগুলো কিন্তু আসলে পরগি ধরার জন্য নিয়ে আসছে। এই মাছটাই এখন আমরা রান্না করব, ভুনা করব, তারপরে ভাত খাবো। আর পরগি মাছটা ভাজা করব করকরা, ওটা দিয়েই খাবো আজকে আমরা দুপুরের লাঞ্চ। একটা পরগি মাছ ধরে নিয়ে আসছে, এটাকে যে পরিষ্কার করা হচ্ছে। মাছটা বড় আছে, কয় ইঞ্চি? আচ্ছা, এইটারে মার গালবো কিভাবে? আমি গালতেছি 12-13 ইঞ্চি না। এই যে আর চিংড়ি মাছ ভুনা হবে, কেচি দিয়ে আঁশটা পরিষ্কার করে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রান্না। আমরা রান্না এখন ভাতের মার গালবো। ভাত হয়ে গিয়েছে, ভাত হয়ে গেছে, শেখা দেওয়া হয়ে গেছে না। এই যে চিটচিট করতেছে, উঠে ফেলে, এটা পুড়ে যাবো গিয়া, উঠা। এই যে আমাদের ভাত রান্না শেষ, আমরা এখন চিংড়ি মাছ রান্না করব। এই যে চিংড়ি মাছ বাছা হচ্ছে, পরগি কাটা হচ্ছে। আর কি লাগে খেতে?
শুধু একটু ডালের অভাব, কারণ আসলে আমাদের মাছ ধরার প্ল্যান নিয়ে আমরা আসছি। ক্যাম্পিংটা আসলে রান্না বাড়ার আয়োজন ওরকম ভাবে করার জন্য আসলে আসা হয়নি আমাদের। এখন চিংড়ি মাছ ভাজা বলছি দিয়ে তারপর ভাত খাবো। এই যে আমি সব মশলা একটা কোটার মধ্যে নিয়ে আসছি। সব মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, সব কিছুর গুঁড়া একটা ইয়ের মধ্যে। আমি ভাবছি যে মাছ যদি ধরা পড়ে তাহলে করে ভেজে ভাত দিয়ে খাবো। যাই হোক, যেটাই আমাদের কপালে রাখছে মাছ, ওইটাই আমরা এই যে মশলা চিংড়ি মাছের মধ্যে দিতেছি। হলুদ মনে হয় কম হয়েছে আর কি, বুঝছো? ও কম হোক, কম হইলে প্রবলেম নেই। টেস্টটা দিয়ে দিই। হ্যাঁ, আমি ইয়ে করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিব মশলা সব। চিংড়ি মাছ ভুনা হবে। একটু কাঁচামরিচ দিয়ে দিই। দেখ আজকে যাবে। নাড়াতে পেঁয়াজটা লেগে যেতেছে। এই যে কাঁচামরিচ দিয়ে দিতেছি চিংড়ি মাছের ভুনার মধ্যে। তাপ অনেক বেশি, অনেক তাপ, অনেক তাপ। এরকম পরিবেশে পিকনিক, দুই চুলা নিয়ে এলে দারুণ দারুণ সুন্দর রান্না করা যেত। মশলা দিয়ে এখানে আমি সবগুলি মশলা একসাথে মিক্স করে আনছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, রসুন সব। পানি দিতে নাহলে লাগে দেবো। একটু অল্প একটু পানি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিই নাকি? চিংড়ি মাছটা দেওয়ার পরে পানি দিই। ও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে চিংড়ি মাছ, দিয়ে দিতেছি। মাছ ধরে আইছে, গোসল করে আইয়া ভাত খাইবো। গ্যাসের কাটা এই বলটা দিয়ে একটু ঢাইকা দে। ঢাকতে হবে না, ঢাইকা দিলে সবই দিছি। লবণ দেওয়া হয়নি। আপনারা রাখায় দিতে পারতো না? হ্যাঁ, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আমাদের। লাঞ্চও না, ডিনারও না। ফ্রাই প্যানটা একটু বড় আনা দরকার ছিল। নিরপ্পা সেই রকম গন্ধ। আমি ভাতটা একটু বেশি করে বসালাম কে লিগা, এই যে এই জিনিসটা কিন্তু প্রতিদিন রান্না করে আমরা খাইলে অন্যরকম মজা। এই চুলা ইয়া করে তোর নিচে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, করা যাবে না কেন? আমি তো শুটকি করি না। নিচে করবি, অসুবিধা আছে। নিচে ভাত বসাই দিবি কয়লার চুলায়, রান্না গরুর মাংস টাংস রান্না কইরা। চিংড়িটা একটা পড়ে গেল, থাক, শয়তানি খাবে, ধুতে হবে।
পারবো ওইটাও পারবো ওই সাইড দিয়ে তোর ক্যামেরার ক্যাম্পিং এ যেমনি রান্না করবেন সেমনি মজা, কারণ পরিবেশটাই সেরকম থাকে। কারা কারা ছোটবেলায় পিকনিক করছেন এরকম লাকড়ির চুলায়, কারেন্টের চুলা, গ্যাসের চুলায় আর কি। আমরা তো আসলে গ্যাসের চুলা মানুষের বাইরে গিয়ে বারবিকিউ করে, ওইটা আসলে ওরকম গন্ধ হয় না, কিন্তু লাকড়ির চুলা আর কয়লার চুলার টেস্টই অন্যরকম। এটা আবার গ্যাসের চুলায় আসে না। রান্না অলমোস্ট হয়ে আসতেছে, আর একটু হবে। হ্যাঁ অল্প এটার মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করতেছি। জিনিসটা যাতে হ্যাঁ একটু না হলে ভাল লাগবে না। দিয়া দে, একটু জাল না হইলে ভাল লাগবে না। একটু কাঁচামরিচ দিলাম, কুচি কুচি দিয়ে কাটতে। পেঁয়াজটা একটু হইল সিদ্ধ না? এই রান্নাটা শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আরও একদম পারফেক্ট হইতো। যাই হোক, আমরা ধনিয়া পাতা ছাড়াই চিংড়ি মাছ ভুনাটা করে ফেললাম। এই যে আমাদের তরকারি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার, এক্সিলেন্ট, ইয়ামি। কয়লার চুলা চিংড়ি মাছ ভুনা। যাক, আমাদের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে আমাদের চিংড়ি মাছ হয়ে গেছে। প্লেটের মধ্যে বাইরে নিলাম, কারণ এটার মধ্যে আবার রান্না করব, মাছ ভাজি করব। তুই মজা হনি খাই ফেলাবি? তুই মনে হয় 2টা ফালাই দিলি অলরেডি। থাকা অসুবিধা নেই, যা কিসমতে থাকবে সেটাই খাবো। দেখো, এই যে তরকারি বাইরে রাখলাম। এখন করব পরগি মাছ ভুনা। অলিভ অয়েল দিয়ে তেলটা আগে কড়াই ডিমও আছে। তেল কি খায় ভালো নাকি? তেল অনেক তেল দিও না, আর কর্নারে অনেক তেল। তুমি ফ্রাই প্যানটারে সোজা করো, হ্যাঁ এরকম ধইরা ব্যালেন্স করো। এর থেকে ফ্রেশ মাছ আর কোথায় খাবো? এর মধ্যে লবণ দিচ্ছি তো না? हो गया রান্না। ওই যে আছে না, গ্রামে আছে না, এই গ্রামে যে যারা মাছ ধরে, তারা সারাদিন মাছ ধরে এসে পরিশ্রম করে, তারপরে যা গোছাও একটু গোসল করে আসো, জামাইরে কয়
আমি রান্না করতে চাই, সে ভাত খাবে। সেম এই পজিশন হইলো, বুড়ো দিয়ে মাছ ধরে আনছে, কুইটা দিচ্ছে, আমি রান্না করতেছি, এখন ও গোসল করে আসছে, এখন আমরা খাবো। যে মাছগুলো ধরছো ওই মাছ খাইয়ে তো পেট ভরে যেতে দিয়ে। দেখ মাছ ভাজতেছি, আমরা মাছটা ভাজি, তারপর ইনশাল্লাহ খাওয়া শুরু। মাছ ভাজা হচ্ছে, পরগি মাছ। কারা কারা খাবেন চলে আসেন, ফ্রেশ মাছ। হ্যাঁ বলতে পারে একটা মাছ আবার কয়জনের দাওয়াত দেয়। এই যে মাছ ভাজা হচ্ছে, সুন্দর জায়গা, খুব সুন্দর। তারা তো শুধু না এসে মানুষ পরে কামলা মতো খাইতেছ ডিম ভাজি দিয়া। আল্লাহ, ডিম ভাজি দিয়া ভাত তরকারি দেখাবো না? এই যে আমার চিংড়ি মাছ ভুনা, করকরা মাছ ভাজা, আর এই যে ভাত বাড়া হচ্ছে। চামচ আনতে ভুলে গেছে, আসলে আমাদের প্লেনটা অন্যরকম হয়েছিল। আর এই যে ডিম ভাজা, ডিম ভাজা ছেড়া বেড়া কেন? এই যে ভাত বাড়িতেছে। ডিম ভাজাটা আমি স্ক্রাম্বল করছি। কি যে মজা লাগবে এখন খাইতে। আমার লেজটা দিস, তোরা ইয়া নিস। না না, এই যে ডিম ভাজিটা তুমি আর নিরুপায় নিয়ে নাও। আচ্ছা, এই যে আমি লেজ দিলাম, আর আমি মাথাটা একটুখানি নিলাম, তোমরা টুকরা নিয়ে খাও। বিসমিল্লাহ। লেবু দো, লেবু দো। এক পাশে ডিম, লবণ খাই আমি, লবণ নিফা ডিম নে, কাঁচামরিচ দো একটা। এই যে দেখেন তো, আর কিছু লাগে? দুপুরের খাবার একেবারে পারফেক্ট। আসলে আমরা সবসময় ক্যাম্পিংয়ে গ্রিল করি, এবার আর গ্রিল করা হয় নাই। ফিশিংয়ের উদ্দেশ্যে আসা যেহেতু, বারবার বলছি এই কথাটা। এখন দুপুরের আমাদের চিংড়ি ভুনা, ডিম ভাজা আর মাছ ভাজা, দেশি লেবু, কাঁচামরিচ। এর থেকে মজার খাবার আর কিছু হতে পারে না। যাই হোক, শুধু একটু ডালের অভাব ছিল। আগে প্ল্যান করে যদি আসতাম যে রান্না করব, তাহলে হয়তো আরো অনেক কিছু নিয়ে আসতাম। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব মজা করে আমরা খেলাম। এই যে টেন্ট অলরেডি খুলে ফেলছে, গুছগাছ শুরু হয়ে গিয়েছে। যাই হোক, 2 দিন ভালো কাটালাম, খুব মজা করলাম। ক্যাম্পিং করতে ভালোই লাগে, ফিশিং করতেও ভালো লাগে, বাট যখন নাকি আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, গুছগাছ করতে যে কি কষ্ট। এই প্রতিটা টেন্ট পাট পাট করে খুলতে হয়। এখন অবশ্য ইনস্ট্যান্ট অনেক টেন্টই পাওয়া যায়, এগুলি আমাদের আগের কিনা আরও 3টা আছে। যাই হোক, ইনশাআল্লাহ সামনে এগুলো নষ্ট হয়ে গেলে আবার ইনস্ট্যান্টগুলি কিনে ফেলবো। এখন লেটেস্ট, এখন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ইনস্ট্যান্ট টেন্টগুলি পাওয়া যায়, জাস্ট খালি ওপেন করলেই সেট হয়ে যায়, ওগুলিও কিনে ফেলবো। আমাদের ক্যাম্পিংটা খুবই ভালো হয়েছে, বাট ফিশিংটা সাকসেসফুল হতে পারেনি। যাই হোক, একবার না হলে আরেকবার হবে ইনশাল্লাহ, আবার আসবো। নিরাপা, কেমন লাগলো তোমার? খুব ভালো লাগছে। প্রথম অভিজ্ঞতা, তুমি তো এর আগে কখনোই ক্যাম্পিংয়ে আসো নাই, এই ফার্স্ট। যাই হোক, ভালোই এনজয় করছে। এই যে ক্যাম্পিং করতে তো ভালোই লাগে, যাওয়ার সময় বোঝা যায় ক্যাম্পিং কাহাকে বলে এবং কত প্রকার কি কি। আসার পরে টেন্ট বানানো হলো এক কষ্ট, যাওয়ার সময় টেন্ট হাইঙ্গা রেডি করা হলো আরেক কষ্ট। যাই হোক, ওভারঅল খুব ভালো লাগলো 2টা দিন। ফিশিং, তারপরে কুকিং, ফ্রেশ ধরে আইনা মাছ, তারপরে রান্না, আর কি এর চেয়ে ফ্রেশ আর কোথায় খাবো। খুব মজা লাগলো আপনাদেরকে। আর কি বলবো, নেক্সট ইনশাল্লাহ আবার যখন কোথাও ক্যাম্পিংয়ে যাই, আবার নতুন কোনো ভিডিও দিব। আসলে ওর খুব ভালো লাগে ক্যাম্পিং, ফিশিং, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। মুরাদ ভাই আজকেও থাকতে চাইছিল, কিন্তু কালকে খেলার জন্য আমরা আবার খেলা দেখতে যাব, তার জন্য চলে যাচ্ছে।
এই আর কি। আর চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার, চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। আপনারা সবাই মিলে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলি একটু বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, এই আর কি। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আর আজকে আমাদের ক্যাম্পিং এখানেই সমাপ্তি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।